সো আজকের ভিডিওতে আমরা রিঅ্যাক্টের ইউজ ইফেক্ট হুক নিয়ে আলোচনা করব এবং এটার ইউজ সহ এটার একটি এক্সাম্পল আমরা দেখব। সো শুরু করা যাক। প্রথমে আমি আমার একটি বেসিক রিঅ্যাক্ট অ্যাপে আমি এই অ্যাপ কম্পোনেন্টে আছি। সো এটা হচ্ছে আমার অ্যাপ কম্পোনেন্ট। এখানে আমরা মেনলি দেখব যে কিভাবে আমরা ইউজ ইফেক্টটি ইউজ করতে পারি। সো ইউজ ইফেক্টটা আসলে কি? ইউজ ইফেক্টটা হচ্ছে আমার এই কম্পোনেন্টের দেখা যাচ্ছে যে বিভিন্ন সিনারিওতে আমার ডাটা চেঞ্জ হওয়ার কারণে বা আমার কোনো একটা স্টেট আপডেট হওয়ার কারণে আমার ইউআইটা নতুন করে আবার রিরেন্ডার করতে হবে। তো ওই জিনিসগুলার আমাকে ইউজ ইফেক্টের মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো। সাপোজ আমার কোনো একটা স্টেটের ইনফরমেশন চেঞ্জ হয়েছে, আমি এখন চাচ্ছি যে আমার একটা স্পেসিফিক সেকশন বা টোটাল কম্পোনেন্টটাই আমি নতুন করে রেন্ডার করব, আমি কিন্তু সেটা করতে পারবো। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে সবথেকে গুরুত্বপূর্ণ যে কনসেপ্ট সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার একটা কম্পোনেন্ট আমি তৈরি করেছি, বাট এই কম্পোনেন্টটা অ্যাকচুয়ালি আমার কোনো একটা এপিআই কল থেকে যে ইনফরমেশন আসবে বা ডাটা আসবে সেই ডাটার উপরে কিন্তু বেস করে আমি চাচ্ছি যে আমার কম্পোনেন্টটাকে রেন্ডার করতে। এখন আমার যদি ডেটাটাই আমার হাতে না আসে তাহলে তো আমার ওই কম্পোনেন্টে আমি কোনো ইনফরমেশন দেখাতে পারবো না। তো যাতে আমি এটা এনশিওর করতে পারি যে আমার ইউআইতে কোনো কিছু আসার আগেই যেন আমার হাতে ডেটাটা আসে, তারপরেই যেন আমার রেন্ডারটা হয়, তো সেটা কিন্তু আমরা এই ইউজ ইফেক্টের মাধ্যমে ওই এপিআই কলটা আমরা করতে পারি, যাতে করে সবার প্রথমে ডাটাটা আমার কাছে আসে, তারপরে আমি ইনফরমেশনগুলোকে রেন্ডার করতে পারি। সো আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা এটাকে ইম্পোর্ট দেই, সেটা কিন্তু এই রিঅ্যাক্ট থেকেই আসবে। সো আমরা এইখান থেকে কিন্তু আমরা চাইলে এই যে ইউজ ইফেক্টটাকে ইম্পোর্ট দিতে পারি। এখানে আমরা একটা নর্মাল ডিভ নিলাম, আর জাস্ট দেখার জন্য এইখানে আমরা ইউজ ইফেক্ট নর্মাল একটা টেক্সট আমরা এখানে ডিসপ্লে করলাম। সো এখানে আমরা এটা দেখতে পাচ্ছি। সো আমরা এই টিউটোরিয়াল পারপসে আমরা যেটা করব, এই ইউআরএলটা থেকে জেসন প্লেস হোল্ডারের আমরা এই ইউজার্স থেকে আমরা কিছু ইনফরমেশন বা এপিআই ফেচ করে আনবো। এপিআই সম্পর্কে যদি কারো বুঝতে সমস্যা হয় আপাতত এইভাবেই বুঝেন যে আমার কোনো একটাই ইউআরএল আছে, সেখানে যদি আমি যাই তাহলে আমাকে কিছু ইনফরমেশন ব্যাক দেওয়া হবে এবং সেটা দেওয়া হবে জেসন ফরম্যাটে। সো আমি যদি দেখেন যে এই ইউআরএল /ইউজার্সে গেলে আমাকে কিছু ইনফরমেশন কিন্তু ওরা ব্যাক দিচ্ছে একটা অ্যারে আকারে, 10টা আইটেম আছে যেখানে। আচ্ছা, আপনার যদি এটা দেখতে সমস্যা হয় এই ফরম্যাটিংয়ে, আপনি হয়তো বা নর্মালি ডিফারেন্ট কোনো ফরম্যাটে দেখবেন। সো আপনারা যেটা করতে পারেন, এই যে জেসন ফরম্যাটার বা এই টাইপের কোনো একটা প্যাকেজ আপনারা এইটাই আছে, যেমন জেসন ফরম্যাটার, এটা আপনারা গুগল ক্রোমের ওয়েব স্টোর থেকে ওটাকে ইনস্টল দিয়ে নিতে পারেন। সো এখন আমরা কি করব, আমরা এপিআইটা কল দিব এবং এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আমরা একটা কার্ড বা একটা ইনফরমেশন আমরা ডিসপ্লেতে শো করব। সো এপিআই কলটা কিভাবে দিব? প্রথমে আমাকে একটা স্টেট ডিক্লেয়ার করতে হবে যে আমি এইখানে আমার ইনফরমেশনটাকে রাখতে চাচ্ছি। সো আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে ইউজ স্টেটটাকে ইউজ করতে হয়। সো সেটা আমাদেরকে দুইটা জিনিস দেয়, একটা হচ্ছে যে সাপোজ আমার ডেটা আর আমার ওই ইনফরমেশনটাকে সেট করার জন্য একটা ফাংশন সেট ডেটা। সো এখন এটা আমরা কোথা থেকে নেব? ইউজ স্টেট, ঠিক আছে, ইউজ স্টেট ইম্পোর্ট দিয়ে নিলাম। সো বাই ডিফল্টে আমার স্টেটটাকে ধরেন আমি একটা কি করলাম, এমটি অ্যারে করে রাখলাম বাই ডিফল্ট, ওকে, যেহেতু আমার একটা অ্যারে রিটার্ন আসবে। সো এখন আমি চাচ্ছি যে আমার এই সেকশনটাতে আমি ইউজ ইফেক্টটা কল দিব। সো ইউজ ইফেক্ট এইটা দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা আসলে অ্যাকচুয়ালি মেনলি দুইটা জিনিস রিসিভ করতে পারে। প্রথমটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন, তার মানে আমরা এখানে একটা ফাংশন লিখব, সেটা হচ্ছে একটা অ্যারো ফাংশন। সো এই যে অ্যারো ফাংশনটা আমরা দিলাম,
অ্যারে ফাংশন দেওয়া গেছে, ইন্টার দিলাম। দেওয়ার পরে এই ফাংশনের পরে এসে একটা কমা দিয়ে একটা, এটা হলো ডিপেন্ডেন্সি, একটা এমটি অ্যারে দিব। এইটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব একটু পরে, আমরা আগে আমাদের কাজটা করে নিই। সো এইখানে মেনলি আমরা যেটা করব, আমাদের এপিআইটা ফেস দিব এই জায়গাটাতে। সো আমাদের ইউআরএল হবে কোনটা, এইটা। আমরা 10টা ইউজারের ইনফরমেশন অ্যাকচুয়ালি আমরা আনতে চাচ্ছি। সো ব্রাউজারের ফেচ যেটা আছে সেটা দিয়ে আমার এই ইউআরএলটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, যদি এটা হয় দেন কি করব, দেন হচ্ছে যে আমার যে রেসপন্সটা আসবে সেটাকে আমি জেসনে কনভার্ট করব, response.json। কনভার্ট হয়ে গেলে আমি কিন্তু ওই ইনফরমেশনটাকে নিয়ে কি করব, আমার এই যেই আপনার এখানে সেট ডাটা একটা ফর্ম আছে না, আচ্ছা আমার ভেরিয়েবলের নাম দুটাই সেম হয়ে গেছে, আমি একটু এটা চেঞ্জ করে দেই। এটাকে ধরলাম যে ইউজার্স, আর হচ্ছে যে এটা হলো সেট ইউজার্স। এটাকে ধরি হচ্ছে সেট ইউজার্স, এটাকে ধরি হচ্ছে সেট ইউজার্স। ওকে, সো এই ডাটাটা হচ্ছে যে আমার এই যে এইটাকে আমি জেসনে কনভার্ট করলাম, ওই ইনফরমেশনটাকে আমি ডেটা হিসেবে রিসিভ করতেছি, এবং ওইটার মাধ্যমে আমি এখন এই সেট ইউজারের ভেতরে আমার যে ডেটাটা ফরম্যাট করে আমি রেডি করলাম সেটাকে সেট করে দিচ্ছি। সো এখন কি হবে, অ্যাকচুয়ালি এই রিটার্নে আসার আগেই, সবার আগে এই কম্পোনেন্টটা যখনই আসবে সবার আগে এই ইউজ ইফেক্টটা কল হবে। কল হয়ে সে ডেটাবেস থেকে বা কোনো এপিআই ইনপয়েন্ট থেকে এই ইনফরমেশনগুলো ফেস করে আনবে, এবং আনার পরে আমরা যেমন এখানে সেট ইউজার্সের মাধ্যমে এখানে যে স্টেটটা ডিক্লেয়ার করেছি, এই ইউজারের ইনফরমেশনগুলো কিন্তু ওইখানে এই ডাটার থ্রুতে কিন্তু স্টোর করে ফেলবে। সো আমি এখানে আসি, আমার এই সেকশনটাতে আসলাম, তো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে আমি ডাইনামিক পোরশন ইউজার্সটা নিলাম। নেওয়ার পরে আমি বলবো যে আমার যদি প্রথমত ইউজার্সটা থাকে তাহলেই তো আমি কিছু একটা করব এখানে, তাই না? আর যদি না থাকে তাহলে আমি কিছুই করব না, আমি নাল দিয়ে দিলাম। সো থাকলে আমি কি করব, থাকলে আমি যেটা করব যে আমার এই ইউজার্সের উপরে আমি একটা ম্যাপ চালাবো। ওকে, তো ম্যাপ চালাবো, ম্যাপটা চালায় আমি কি করব, প্রতিবার আমি একটা একটা করে ইউজার পাবো, এবং অ্যারো ফাংশনের মাধ্যমে আমি ধরেন একটা কম্পোনেন্ট লিখি, তাহলে এখানে কার্ড নামে একটা কম্পোনেন্ট আমি কল দিব। ওকে, সো এখানে আমি একটা কাজ করি, এসআরসির ভিতরে একটা ফোল্ডার লিখি কম্পোনেন্টস নামে, এবং এই কম্পোনেন্টসের ভিতরে আমি card.jsx নামে একটা কম্পোনেন্ট নিলাম, RAFCE দিলাম, ট্যাব দিলাম, তাহলে আমার একটা কার্ড কম্পোনেন্ট হয়ে গেল। সো আমি যেটা করব, আমার এই কার্ডে আমি ইনফরমেশনটাকে পাস করব, কি নামে, ইউজার নামে ধরেন আমি পাস করব, তাহলে $user। আচ্ছা, এবং এটাকে একটা কি প্রোভাইড করতে হবে, সো সেটা যদি আমাকে নিতে হয়, সেই কিটা আমাকে নিতে হলে আমাকে আবার এখানে ক্লাস ব্র্যাকেটের ভিতরে এখানে আমাকে ইন্ডেক্সটা নিতে হবে। তাহলে আমি এখানে কি ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমার ওই ইন্ডেক্সটা। ওকে, সো এটা অ্যাকচুয়ালি এইভাবে আসতেছে, এখানে ফরম্যাট হয়েছে। এখানে যদি একটু বুঝতে প্রবলেম হয় আমি আবারও বলি, আমরা যেটা করতে চাচ্ছি যে ইউজ ইফেক্টটার মাধ্যমে আমি এপিআই কল দিলাম, কল দেওয়ার পরে আমি এই জিনিসটা কিন্তু আপনার এই রিটার্নের আগেই কম্পোনেন্টে কিন্তু জিনিসটা চলে আসবে। সো এ অ্যাকচুয়ালি কি করবে, আমার স্টেটের যে ইউজার্স ভেরিয়েবল আছে তার ভ্যালু এই সেট ইউজার্সের মাধ্যমে সেট করবে। দেন আমি যখন রিটার্নের এই সেকশনে বা জেএসএক্স সেকশনে আসতেছি তখন আমি দেখব আমার এখানে কি ইউজার্স আছে কিনা, প্রথমে এটা চেক দিব, যদি থাকে তাহলে আমি যেটা কি করব, একটা ম্যাপ করব, করে একটা একটা করে ইউজার্স নিব, নিয়ে আমার কোন একটা কম্পোনেন্টে বা আমি যেটা খুশি সেটা করতে পারি, বাট এই কেসে আমরা যেটা করতেছি একটা কার্ড কম্পোনেন্টের ভিতরে
আমার ওই ইউজারের ইনফরমেশন পাস করে দিচ্ছি। সো কার্ডের ভিতরে আসি। কার্ডের ভিতরে আসলে আমরা সাপোজ ওই জিনিসটাকে একবারে ডিস্ট্রাকচার করে নিতে পারি এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। কি নামে পাঠিয়েছি আমরা? ইউজার নামে। সো এখানে ইউজার নামে জিনিসটাকে রিসিভ করি। সো এখানে আমরা দেখি যে এখানে ইউজারের কি কি আছে। ধরেন আমার এখানে ডাইনামিকের জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ইউজার ডট নেম, ইউজার নেম আছে। আচ্ছা এটার একটা কই দেখবো আমি, এই যে এইখানে কল দিলে নেম, একটা আছে ইউজার নেম। ওকে, তাহলে আমরা ইউজার নেমটা দেই, সেকেন্ড ব্র্যাকেট ইউজার ডট ইউজার নেম। এই দুইটা যদি দেই এবং আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, আমরা যদি আমাদের ব্রাউজারে আসি, সো এখানে আমরা দেখতে পারবো সো এখানে কিন্তু আমরা কার্ডটাকে লিখেছি, বাট এখানে ইস্যু যেটা হচ্ছে আমরা কার্ডটাকে কিন্তু ইম্পোর্ট দিই নাই। সো আমরা কার্ডটাকে একটু ইম্পোর্ট দিয়ে নিই। কার্ড, এই যে এখানে আসছে ফ্রম ডট স্ল্যাশ কম্পোনেন্ট স্ল্যাশ কার্ড। সো এখন যদি সেভ দেই তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো এই যে এক একটা ইনফরমেশন কিন্তু চলে এসেছে। কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ইনফরমেশন কিন্তু আমরা এখানেই পেয়ে যাচ্ছি। সো জিনিসটা আসলে মোস্ট অফ দ্য টাইম আমরা JS6 ইউজ ইফেক্টটা আমরা এই কারণেই ইউজ করি, এই এপিআই ফেচের জন্যই মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করি। আর এইখানে যে ডিপেন্ডেন্সিটা আছে এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার কোনো একটা স্টেট আছে, সাপোজ আপনি এখানে একটা স্টেট দিয়েছেন যেটার নাম দিলেন যে মনে করেন কাউন্টার, সেট কাউন্টার। তাহলে ইউজ স্টেটে আপনি ধরেন জিনিসটা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলেন। সো এই যে সেট কাউন্টারটা আছে, এই সরি আপনি যদি এখানে দিয়ে দেন যে কাউন্টার, তাহলে কি হবে? এই কাউন্টারের ভ্যালু যতবারই চেঞ্জ হবে এই ফেজটা কিন্তু ততবার কল হবে। যখনই কিনা আমার এই কাউন্টারের ভ্যালু চেঞ্জ হবে তখনই আমার এইটা রি-রেন্ডার হবে, মানে পুরো ইউআইটাকেও আবার রি-রেন্ডার করবে। এটাই হলো ডিপেন্ডেন্সি। আমি ওই জিনিসটা দেখাইলাম না, বাট জিনিসটা জাস্ট এতটুকু বুঝে রাখেন যে কখনো যদি এমন হয় যে আপনার কোনো একটা স্টেটের ভ্যালু যদি কখনো চেঞ্জ হয়, আপনি চাচ্ছেন যে আপনার পুরা ইউআইটাকে নতুন করে রেন্ডার করবেন, তখনই শুধুমাত্র আপনি এই ডিপেন্ডেন্সি যেই সেকশনটা আছে এই সেকশনে আপনি দিয়ে রাখবেন, বাট মোস্ট অফ দ্য কেসে আপনি এটাকে খালি রাখবেন যদি আপনি জাস্ট একবার জিনিসটাকে রান করতে চান। সো এটাই ছিল ইউজ ইফেক্ট। যদি বিষয়টা ক্লিয়ার না হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, হোপফুলি আমরা আরও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ হাফেজ।